আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশের বৈধ কোনো কাজে কেউ বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই কথা বলা মাত্রই সাথে সাথে আমরা জিয়া উদ্যানে কি দেখলাম? জিয়া উদ্যানে সাংবাদিকদের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে, সাধারণ মানুষের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে। মাদক বিরোধী অভিযান চালিয়েছে আপনার ডিসি মাসুদের নেতৃত্বে। আমরা দেখেছি চন্দ্রিমা উদ্যানের যে ঘটনাটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সবাই দেখে ফেলেছেন এই ভিডিওটি অনেকেই দেখে ফেলেছেন। এই বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য এসেছি। এই ভিডিওটি যদি আপনাদের কাছে কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি শেয়ার দিবেন। আমি সবসময় প্রতিবাদমূলক ভিডিও বানাই, আপনারা জানেন। অন্যায়কে কখনোই প্রশ্রয় দিয়ে কথা বলি না, সে যেই হোক না কেন, আমার দল হোক আর আপনার দল হোক। সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে। তা না হলে ভাই আপনি কিসের মানুষ বলেন? এখন পুলিশের বৈধ কাজে বাধা দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তা পুলিশ অবৈধ কাজ করে প্রকাশ্যে, এটা কখনো হয়? এটা দেখেছেন কোনো দিন? স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আপনাকে বলছি, পুলিশ যদি কোনো অভিযান চালায়, কোনো জায়গায় কোনো আসামি ধরতে যায়, কোথাও যদি ট্রাফিক সার্জেন্ট গাড়ি সিগন্যাল দিয়ে গাড়ি ধরা হয়, এটা কি অবৈধ কোনো কাজ হয়? এটা তো অবৈধ কোনো কাজ হয় না, এটা তো বৈধ কাজ হয়। কিন্তু এই বৈধ কাজের ভিতরে কি হয় জানেন? এই বৈধ কাজের ভিতরেই সব অবৈধ কাজ হয়। সরাসরি ডিরেক্ট অবৈধ কোনো কাজ পুলিশ করে না, কোনো দিনও করে না। তা আপনি বাধা দিবেন কিভাবে? বৈধ কাজে এর ভিতর থেকে অবৈধ কাজ সৃষ্টি করে। তখন তো আপনি সাংবাদিক, যখন আপনি প্রশ্ন করবেন, ছবি তুলবেন, তখন তো সাংবাদিকদেরকে ধরে পানিশমেন্ট দিবে, সাংবাদিকদের পিটাবে, সাংবাদিকদের ধরে মামলা দিবে, দিয়ে জেলখানায় পাঠাই দিবে, বলবে যে পুলিশের কাজে বাধা দেওয়ার কারণে আজকে এই সাংবাদিকরে জেলখানায় পাঠানো হয়েছে। তা পুলিশের অবৈধ কাজ কোনগুলা? ঘুষ লেনদেন কি আপনার সামনে করবে? পুলিশ যে ঘুষ লেনদেন খারাপ কাজগুলো করে, এগুলো কি আপনার সামনে করবে? জনগণের সামনে করবে? ক্যামেরার সামনে করবে? এগুলো হয়? ঢাকা শহরে আওয়ামী লীগের সময় বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে ট্রাফিক সার্জেন্টদের জন্য পুলিশ বক্স তৈরি করা হয়েছে। সেই পুলিশ বক্সগুলোই কী হয় জানেন? যখন ট্রাফিক সার্জেন্ট গাড়ির কাগজ নিয়ে বক্সে যায়, তখন এই সাধারণ ড্রাইভাররা যখন বক্সে তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়, বাইরের থেকে কি কেউ দেখে ওইখানে কি হচ্ছে? ড্রাইভাররা কি ওইখানে পিটাচ্ছে, না কান ধরাচ্ছে, না জরিমানা করাচ্ছে, না মামলা দিচ্ছে, না টাকা লেনদেন করতেছে? এগুলো কি ওইখানে সাধারণ পাবলিক দেখতে পারে? না ওর আশপাশে সাধারণ মানুষ যাইতে পারে? কোনো সাংবাদিকদেরকে ভিতরে রাখা হয়? হয় না। এটাকে কেন এই গোপন আস্তানা করা হলো? এই ট্রাফিক পুলিশ বক্সগুলো কেন গোপন আস্তানা করা হলো? সেখানে খোলামেলা জনসম্মুখে পুলিশ গাড়ি ধরবে, যদি কোনো কাগজ ডেট ফেল থাকে, যদি তার কোনো অন্যায় থাকে, পুলিশ মামলা দিবে, প্রকাশ্যে পুলিশ মামলা দিবে। তাহলে পুলিশ বক্সের ভিতরে, বুথের ভিতরে নিয়ে, সেখানে বাইরের কোনো মানুষ দেখছে না, কোনো কথা বলছে না, শুনছে না, তাহলে পুলিশ সেখানে কি করছে এটা জনগণ দেখছে না, সাধারণ মানুষ দেখছে না। সেখানে তো ঘুষ লেনদেন হয়, এটা আপনারা জানেন? আমরা জানি। সেখানে ঘুষ লেনদেন হয়, ঘুষ লেনদেনের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। আর আপনারা বলছেন যে বৈধ কোনো কাজে বাধা দিতে পারবে না। এই ধরনের কথাবার্তা বলে পুলিশে উৎসাহ দেন, আর সেই উৎসাহ পেয়ে পুলিশ দেখেন জিয়া উদ্যানে কি কাজটা করেছে। এটা অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা এই জিয়া উদ্যানে ঘটিয়েছে পুলিশ। সাংবাদিকদের উপরে লাঠিচার্জ করা, সাধারণ মানুষের উপরে অভিযানের নামে লাঠিচার্জ করা, এটা কি কোনো বৈধ কোনো কাজ করেছে? করে নাই। তাহলে এই যে আওয়ামী লীগ সরকারের মতো পুলিশকে যা খুশি তাই করতে দিবেন? পুলিশ এই অভিযানের নামে আসামি ধরে কি করে জানেন? থানায় নিয়ে যায়। দুইজন যদি খারাপ আসামি থাকে, অবৈধ কোনো কাজে লিপ্ত থাকে, 8 জন থাকে সেখানে ভালো মানুষ। এই 8 জন ভালো আসামির কাছ থেকে তারা টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, অথবা তাদেরকে 54 চালান দেওয়া হয়। এগুলো কি পুলিশ প্রশাসন কি প্রকাশ্যে করে? প্রকাশ্যে করে না, এগুলো গোপনে করে, যেগুলো আপনিও জানতে পারবেন না, আমিও জানতে পারবো না, সাংবাদিকও জানতে পারবে না। তাহলে আপনি পুলিশকে এই ধরনের সাহস জুগিয়ে এই ধরনের কথা বলছেন। সে ভুলে গেছেন আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ যা খুশি তাই করেছে, কেউ কোনো পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে নাই। পুলিশের উপরে ঘৃণা জমতে 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 মানুষের এক সময় অতিষ্ঠ হয়ে গেছে। সুযোগ পেয়েই এই পুলিশের বিরুদ্ধে মানুষ বুক পেতে দিছে। পুলিশের বুলেটের সামনে মানুষ বুক পেতে দিতে একটুও দ্বিধাবোধ করে নাই। ভুলে গেছেন সালাউদ্দিন সাহেব আপনি?
আপনি কি ভুলে গেছেন আপনার দলের নেতাকর্মীর গায়ে এখনও বুলেটের দাগ রয়েছে? অন্যায়ভাবে আপনাদের নেতাকর্মীদের উপরে পুলিশ জুলুম করেছে, নির্যাতন করেছে, সেগুলো কি ভুলে গেছেন? আপনাদের দলের নেতাকর্মী না, শুধু সাধারণ মানুষ, ছাত্র জনতা এখনো পর্যন্ত বুলেটের দাগ তাদের বুকে পিঠে রয়েছে। অনেক মানুষ জীবন দিয়েছে। এই পুলিশ ব্যর্থ করা এত সহজ না। এই দেশে অবৈধ সরকারকে উৎখাত করা এত সহজ না। এই পুলিশই সরকারকে টিকিয়ে রাখে। এটা কি ভুলে গেছেন? আপনি ক্ষমতার বাইরে থেকে একরকম বক্তব্য দিবেন, ক্ষমতার ভিতরে এসে আপনি আর এক রকম বক্তব্য দিবেন। এটা জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে আপনার এই বক্তব্য। আশা করি এই ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছায়, এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে আপনি পরবর্তী পদক্ষেপ নেবেন। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।